না ঘাবড়ে ভয়ের পরে ঢুকবেন? জোরে বলুন। একদিকে জালিম অত্যাচারী এবং তাদের বাহিনী থাকবে, আপনারা সাধারণ নিরীহ মানুষ হাতি হাতে লড়াই করতে পারবেন তো? জোরে বলুন, পারবেন তো? লড়তে হবে। যদি আপনি আজ ঘরে ঢুকে যান, কালকে কিন্তু আপনার ঘর সমেত আপনার আযাবের শিকার হবে। এটা তো পরীক্ষা, এটা তো আমাদের জন্য পরীক্ষা। না হঠাৎ করে খুবই পাগলার মতো বলে ফেললো কেন যে অকাবিরুদ্ধ আইন করলো কেন? এই কথা বুঝতে পারলেন না? আর যে আমাদেরকে বললো হাতি বাঁচাবো, হঠাৎ করে সে আবার হুতির আইনকে মেনে নিল কেন? কথা আমাদের বুঝতে পারবে না? এটা আমাদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। যেমন মুসা নবীর উম্মতকে ফেরাউনের পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে নমরুদের পরীক্ষা নিয়েছে, হযরত বেলালকে উমাইয়ার পরীক্ষা নিয়েছে। এই শোনো, আমাদেরকে আল্লাহ মুজি মমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। ঘাবড়াবার কোনো জায়গা নাই, দুটো রাস্তা, হয় গাজী না হয় শহীদ। তিনটে কোনো রাস্তা নেই। কথা আমাদের ঢুকলো সেই জায়গায় যা রোজার মাস, ইসলামের সম্পদ অকাম, ইসলামী মেম্বারে দাঁড়িয়ে অকামের অসুবিধা আছে। আরে ফেরাউনের বিরুদ্ধে বলে অসুবিধা আছে, নমরুদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে কেন অসুবিধা নেই? তারা ইসলামের দুশ্মন, তাই তো নাকি? তারা মোদি আর মোহাম্মদ ইসলামের বন্ধু নাকি? ওদের বিরুদ্ধে যদি বলা এখান থেকে যাই এদের বিরুদ্ধে যাই হবে না? কথা বুঝে আসছে? একটা গুলামারা আমাদের কনসেপ্ট তৈরি করে দিয়েছে যে এই দিনের রাজনীতির বিষয়ে বলা যাবে না। কোনো রাজনীতি করা হারাম, রাজনীতি করা হারাম। রাজনীতি যদি জুলুমের জন্য হয়, শোষণের জন্য হয়, ইসলামের বিদ্বেষী হয়, ওই রাজনীতি করা হারাম। আর যে রাজনীতি মানব সেবা, দেশ সেবার জন্য হবে, ওই রাজনীতি হারাম। কথা বুঝে আসছে? আর কথা নয়, এরকমই তো হবে। সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা 7 মিনিট বাকি আছে।